বাবা মারা যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না। তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই, ঠিক কিনা? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা। এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না, উহ আহ এটাও বলা যাবে না। কথাটা কার? ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মারে ধমক দিও না। কিছু ডাকা আইতাছে, মায়েরে ধমক দেয়, বাবারা ডাকে বুড়া, মায়েরা ডাকে বুড়ি, আছে না নাই? কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো? তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে, তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে, তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে। কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা, কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বরং বাবা মার সাথে কোমল আচরণ করো। যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা তুমি শিখেছো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা। যত সফটলি কথা বলা যায়, যত কোমল ভাবে কথা বলা যায়, যত মোলায়েম ভাষায় কথা বলা যায়, বলতে হবে কার সাথে? জোরে বলেন, রাজি আছেন তো? রাজি আছেন?